দেখেন একটা থিম পাওয়ার পর এরকম একটা জিপ ফাইল পাবেন, এটাকে আনজিপ করতে হবে। করার পর এরকম একটা ফোল্ডার থাকবে, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে থিমের যে মূল থিমটা ওটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? দেখেন এখানে উডবাট ইনফো আছে না, এর মধ্যে দেখেন অনেকগুলো কি আছে, অপশান আছে। তার মধ্যে এখানে লাইসেন্স আছে, প্লাগ ইন আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি প্লাগ ইন। তারপরে হচ্ছে এখানে লাইসেন্সগুলো আছে, মানে লাইসেন্সের থিমটা কি অ্যাক্টিভ করতে হয়। তারপর হচ্ছে উডবার থিম আছে না, এই থিমের মধ্যে দেখেন থিম আছে না, এটা হচ্ছে মানে মেন থিম। আর এটা কি আনজিপ করে আছে, যেমন ওয়ার্ডপ্রেস ফাইল থাকে না, ওটাই ওটাই এটা জাস্ট কি এখানে জিপ করে রাখছে, ঠিক আছে? তো আর আমাদের ফাইলগুলো আপলোড করতে হয় জিপ করি। তো এটা আমরা এখন ইনস্টল করে দেখবো যে কীভাবে ইনস্টল করে, ঠিক আছে? আমরা আসছি এখানে, এখানে আমরা হ্যাঁ এটা $59। আচ্ছা আমরা একটা কি করবো, মার্কেটিং এজেন্সি এটা কি করলো, শপিং। শপিং দিলাম, এখানে অ্যাডমিন, ওকে। আচ্ছা এখন আমরা কি করবো, এখান থেকে আমাদের যে ডিফল্ট কিছু থাকবে ওগুলো সব ডিলিট করে দিবে। এখান থেকে পেজ, অ্যাপিয়ারেন্স, এর থিমগুলো ডিলিট করে দেব, প্লাগইন, সেটিং থেকে পারমালিঙ্ক, ওকে। মোটামুটি সবটা ওয়ার্ডপ্রেসটা আপডেট করে দিই। এখন আমরা থিম থেকে আমরা থিমটা ইনস্টল করবো, ঠিক আছে? অ্যাড নিউ থিম, আপলোড। এখানে দেখেন কি বলছে যে ইউ হ্যাভ এ থিম ইন এ জিপ ফাইল, তাই না? জিপ ফরম্যাটে ইউ মে ইনস্টল অর আপডেট ইট, আপলোডিং ইট হিয়ার, ঠিক আছে? এখান থেকে আমাদের জিপ ফাইলটা ইনস্টল করতে হবে। তাহলে আমরা আসি, আমাদের জিপ ফাইলটা কোথায় আছে, এখান থেকে ওয়ার্ডপ্রেস থিম, উডবাট, দেন এটা, ঠিক আছে? এটা আমাদের কী করতে হবে, ইনস্টল করতে হবে। ঠিক প্লাগইনও ওইভাবে ইনস্টল করতে হয় জিপ করে।
তাই থিমটা কি ইনস্টল হয়ে গেছে না? আমরা এখন যদি লাইভ প্রিভিউ করি, এরকম দেখাচ্ছে। এখন কিছু আসে না, এখানে পাবলিশ করতে হবে আমাদের, অ্যাক্টিভ অ্যান্ড পাবলিশ। ঠিক আছে, কোড বাটন ইনফরমেশন এখানে আসছে না? ওকে, তাহলে আমরা অ্যাক্টিভ করি থিমটা। এখন দেখেন এখানে অ্যাক্টিভ করার সময় কিছু এরা গাইডলাইন দেবে যে এগুলো এগুলো ইয়ে করা লাগবে। ঠিক আছে, উডবাট থ্যাংক ইউ ফর চয়েসিং আওয়ার থিম। ঠিক আছে, এখান থেকে এটা স্কিপও করতে পারি, লেট স্টার্টও করতে পারি। ঠিক আছে, ওকে। এখন দেখেন এখানে দিচ্ছে থিম লাইসেন্স। প্রত্যেকটা থিম আপনি পেডকে যেমন কিনবেন, এখানে থিমের হচ্ছে লাইসেন্সটা দরকার হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু প্র্যাকটিস করবো, সেক্ষেত্রে আমাদের লাইসেন্সটা না দিলেও হবে। আর যখন কোনো ক্লায়েন্টের কাজ করে দেবেন, তখন অবশ্যই ওই থিমের সাথে কি লাইসেন্স থাকবে, ওই লাইসেন্সটা এখানে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কী হবে, লাইসেন্সটা অ্যাড করলে থিমের যে নতুন কোনো আপডেট আসবে, ওই আপডেটগুলো আমরা আমাদের এখানে নোটিফিকেশন আসবে, তখন ওইটা আমরা কি আপডেট করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে স্কিপ করে গেলাম। এখন দেখেন এখানে চাইল্ড থিম, এই চাইল্ড থিমটা আমাদের দরকার। ঠিক আছে, কেন দরকার, আমাদের চাইল্ড থিমটা কি অ্যাক্টিভ থাকবে, আর যে মেন থিমটা ওইটা হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকবে, বাট এটার সাথে ওইটা কি সম্পর্ক থাকবে দুইটারই। এখানে বলছে যে ইফ আর গোয়িং টু মেক এ চেঞ্জ দ্য থিম সোর্স কোড, প্লিজ ইউজ চাইল্ড থিম। ঠিক আছে, অ্যান্ড রেদার দ্যান মডিফাই দ্য মেন থিম HTML CSS PHP code, this allow parent theme to receive update without overwriting your source code. Hence use the button below to create activate the child theme. মানে আমরা আমাদের যে যে প্যারেন্ট থিম থাকবে, অর্থাৎ মেন থিম, ওইটাতে আমরা কোনো কিছু এডিট করলে ওটা অটোমেটিকই আমাদের হচ্ছে চাইল্ড থিমে কি ওটা কাজ করবে। ঠিক আছে, কোনো ওভাররাইটিং ছাড়াই, মানে কোনো কনফ্লিক্ট যেন না করে, যার কারণে ওটা কাজ করবে। তো আমরা এখান থেকে কী করবো, ইনস্টল চাইল্ড থিম। এখন হয়ে গেছে, এখন আমরা নেক্সট স্টেপে আসবো। পেজ বিল্ডার সিলেক্ট করতে বলবে। ঠিক আছে, তো আমরা কোন পেজ বিল্ডার সিলেক্ট করবো, এলিমেন্টর আছে, WP মেকারে আছে, তো আমরা এলিমেন্টের সাথে পরিচিত এটাই আমরা সিলেক্ট করবো। তাই না, সিলেক্ট হয়ে থাকলে এরকম থাকবে, এখানে ক্লিক করলে এরকম হয়ে থাকবে, তাহলে আমরা এটা সিলেক্ট করবো। ওকে, এখন দেখেন এখানে প্লাগ ইন অ্যাক্টিভেশন। ঠিক আছে, এখানে এলিমেন্টর এবং উডবাট কোর এই দুইটা কি রিকোয়ার। ঠিক আছে, আর এগুলো যেগুলো আছে না, এগুলো আপনি চাইলে ইনস্টল করতে পারেন, কিন্তু এগুলো তো আমাদের লাগবেই। এই কন্ট্যাক্ট ফর্ম লাগবে, মেলচিপটা আপাতত না হলেও চলবে, স্লাইডার লাগবে, উকুবার্স লাগবে, সেভ এসভিজি, আর যদি চান যেটা আমি সবগুলোই রাখবো। তাহলে ইনস্টলের অ্যাক্টিভেট অল। প্রত্যেকটা থিমের হচ্ছে রিকোয়ার প্লাগইন থাকে। ঠিক আছে, ওগুলো প্লাগইনগুলো অ্যাক্টিভ করে নিতে হয়। যে থিমে ইনস্টল করেন ওই রিকোয়ার প্লাগইনগুলো লাগবেই। থেকে
ইনস্টল হতে থাক। গতকাল যে বললাম না হোস্টিং, এখানে দেখেন হোস্টিংয়ের সব প্রাইসগুলো দেওয়া আছে। এটা হচ্ছে ইন্টেল ওয়েব হোস্ট, 799 টাকা থেকে শুরু, এটা হচ্ছে 5 GB। আর আরেকটা আছে কি 1399, এটা 10 GB। আর এটা হচ্ছে 1799, 20 GB। আর এটা হচ্ছে 2499 আনলিমিটেড। ঠিক আছে। আর এটা দেখেন স্টার্টারে হচ্ছে কোনো ডোমেন এরা ফ্রি দিচ্ছে না, আর মিডিয়াম যেটা লাইট স্টার্টার এটাতে দিচ্ছে ডোমেন ফ্রি। ঠিক আছে। আর বাদ বাকি সব প্রায় সিমিলার। হ্যাঁ, রিনিউ করতে দেখি কই দেয়া আছে কি এখানে, দেখি এখানে আসি কই রিনিউ এখানে দেয়া আছে কি কই, দেখলাম না তো। না, অফার ছাড়া এটা রিনিউ এখানে দেয়া নাই, ওদের থেকে শুনতে হবে। আর এটা হচ্ছে যে গতকাল যেটা বললাম যে 1 GB, ওইটা 500 টাকা দিয়ে 1 GB এনভি এবি দুইটা ওয়েবসাইট হোস্ট করা যাবে। আর 875 টাকা দিয়ে 5 GB 3টা ওয়েবসাইট হোস্ট করা যাবে। ঠিক আছে। আর সাবডোমেন ক্রিয়েট করা যাবে আনলিমিটেড। ইয়ারলি এদের আবার 52% সেভ দিছে এরা। ঠিক আছে। এখন দুইটাই তো আমি কোনোটাই ব্যবহার করিনি। এখন এরা যেহেতু কম টাকায় মানে সার্ভিসগুলো দিচ্ছে, মানে অনেক চিপ, যার কারণে এদের সার্ভিসগুলো হয়তো ফাস্ট হতে পারে। আর এরা তো অনেক বেশি দিচ্ছে, কারণ বলা যাচ্ছে না যে কেমন, কারণ কোনোটা ইউজ করিনি এদেরটা। তবে এদের শুধু হচ্ছে সাপোর্ট করে, ওয়ার্ডপ্রেস আর পিএসপিগুলো সাপোর্ট করে। এদের আবার নোট জেএস এসব সাপোর্ট করে না, কিন্তু এদের সবগুলো সাপোর্ট করে। পিএসপি, পাইথন, রুবি, নোট জেএস সব সাপোর্ট করে। আর এদেরই নোট জেএস সাপোর্ট করতে গেলে এদের অন্য প্যাকেজ নিতে হবে, যেমন হচ্ছে হোস্টিং আসলে ভিবিএস বা অন্য কোনো হোস্টিং নিতে হবে। যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করবে পিএসপি, তাহলে এই কম টাকার মধ্যে এদের আছে যদিও ইন্টেল ওয়েব হোস্ট। আর এরা হচ্ছে নতুন, নতুন বলতে কতদিন হচ্ছে বলতে পারবো না সঠিক, তবে এরা হচ্ছে অনেক পুরোনো। আর এই হচ্ছে নতুন আসছে ইপ্রা ওয়েব হোস্ট। হ্যাঁ, আচ্ছা দেখেন এটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে। আর নেক্সট স্টেপে বলতে কি প্রিবিল্ড ওয়েবসাইট, মানে আমাদের ডেমো সিলেক্ট করতে হবে তারপরে। ঠিক আছে। তাহলে আমরা আসি এখান থেকে নেক্সটে। এখানে দেখেন অনেকগুলো ডেমো দিচ্ছে না, যেটা মন যায় এতে লাইভ রিভিউ করেও দেখতে পারবেন যে কোনটা কীরকম। এটা হচ্ছে ডিফল্ট, এই যে যেটা দেখতেছেন এরকম হবে। ঠিক আছে। আর এটা হচ্ছে দেখেই দিই, তারপরে হচ্ছে আর কি কি আছে। এই একটা আছে ইলেকট্রনিক, ব্ল্যাক ফ্রাইডে, আর সিমিলার, খালি একটু খালি হোম পেজটা খালি আলাদা করে দিছে তাই। এই যেগুলো সব প্রায় সিমিলার।
দেখি ট্রাভেল, এই যে দেখেন এই একটা ডেমো, ঠিক আছে, এই একটা ডেমো। তারপর হচ্ছে মোর প্রোডাক্টে ক্লিক করলে মোর প্রোডাক্টে আসবে। দেখেন পেড থিম আর ফ্রি থিমের মধ্যে ডিফারেন্ট থাকে। আর এটা হচ্ছে ট্রাভেল, ওই সব হোটেল বুকিং সব আছে না, ওরকম মেবি। হ্যাঁ, সার্ভিস, বাজেট, মিড রেঞ্জ, রেসিডেন্সিয়াল, ওয়ার্ল্ড ক্লাস, ওরকম আর কি, হোটেল বুকিং মেবি এটা। হ্যাঁ এই যে হোটেল, এবার এখান থেকে অগ্রিম অনলাইনে কি বুকিংটা দিতে পারবে। অ্যাড টু কাট করে এখান থেকে এরকম আর কি, চেক আউটে আসলে দেখতেছেন এদের হচ্ছে সব এরকম সিস্টেম। আচ্ছা তাহলে আমরা একটা থ্রি কমার্সের থিম ইয়ে করি। ইম্পোর্ট করতে হবে কিন্তু।
something is wrong with it but it cannot be completed. Try to disable all external plugin. Code has been successfully imported. আর থিম কোনো কারণে যদি এরকম দেয় না তখন বুঝবেন যে আপনার হয়তো পিএইচপি আপডেট নাই আর থিমের মধ্যে কোনো সমস্যা আছে, এরকম কোনো কিছু হতে পারে। যখন আমরা ভিউ পেজ করি হ্যাঁ এক্সট্রাক্ট করে দিছি, মানে এক্সট্রাক্ট বলতে জিপ ফাইলটা দিয়ে করবেন, আপলোড করবেন, আবার এক্সট্রাক্ট করবেন কেন। এখন দেখেন থিমটা দেখেন ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের যা যা দরকার আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো না, সবগুলো খুঁজে সেটিং খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। কোথায় কী করবেন না করবেন এগুলো খুঁজতে হবে। এখানে যে কাস্টমাইজ অপশন আছে, তারপরে যদি উডমার্ট, এই যে হেডারের মধ্যে গেলে আমরা কী পাবো, এই যে থিমের লোগো পাবো। তারপরে এখানে দেখেন সব এলিমেন্টরের ক্যাটাগরিগুলো আছে। স্লাইডার রেগুলেশন মানে এই যে স্লাইডার যা হচ্ছে এটা ঠিক আছে। এই যে দেখেন এই যে এটা হচ্ছে স্লাইডার। এই যে উইজেট, এই উইজেটের মধ্যে আমরা কী পাবো, সব ফুটারের যে কাজগুলো আছে না এগুলো এখান থেকে দেখতে পাবো। ফুটার কোলাব, এই স্লাইডার এটা, ঠিক আছে। অর্থাৎ এখানে সেটিং সুন্দর করে ঘাটবে। এখানে ইমেজ, এই ইমেজ কোডগুলো এখান থেকে এই ইমেজ টাইটেল, ঠিক আছে, টাইটেল 1 টাইটেল 2 এগুলো হচ্ছে এগুলো, এখান থেকে ইমেজগুলো কি চেঞ্জ করা যাবে, ঠিক আছে। এবার যে ছোটো ছোটো যেগুলো আসতেছে না এর হচ্ছে প্রিভিউ, এই যে সোয়াস আছে না এই সোয়াসের মধ্যে এগুলো আছে, এগুলো এভাবে চেঞ্জ করতে পারেন। আর আপনি চাইলে একটু নাও রাখতে পারেন, শুধু ইমেজ আর কন্টেন্ট রাখলেন সেটাও রাখা যাবে, ঠিক আছে। আর এখানে দেখেন এই যে ফুটার যেভাবে কাস্টমাইজ করে এখান থেকে এই জায়গায় আপনাকে কাস্টমাইজগুলো করতে হবে, ঠিক আছে। এই যে ফুটার কলাম আছে, এগুলো ডিলিট করে দেবেন, নতুন করে অ্যাড করতে পারবেন সব। তারপরে হচ্ছে আসি এখানে দেখেন হেডার নামে কোনো কিছু আছে কি, এখানে নাই কিন্তু, ঠিক আছে। আমাদের হেডারটা কোথায় আছে, আমরা হেডারটা পাবো হচ্ছে এখান থেকেও পাবেন, এখান থেকে যে সরাসরি হেডার আছে না এখানে আসবে। এই যে এখানে হেডার আসছে না, ডিফল্ট হেডার আছে, হেডার বিল্ডার আছে, লেআউট, স্লাইডার, এসটিএমএল ব্লক ক্যাটাগরি সব দেখবেন এখানে খুঁজতে খুঁজে। এডিট আসার পর এখানে টপ বার বলতে কোনো বোঝাচ্ছে, এই যে টপ বার আছে না এইটা, ঠিক আছে। এটা হচ্ছে টপ বারের, এখানে কী কী আছে দেখেন, এখানে আমরা সব ইয়ে করতে পারবো, টেক্সট, স্টেবল, সোশ্যাল আইকন, এই যে আইকন আছে না এই যে আইকন, এই আইকন হচ্ছে এটা, ঠিক আছে। লোগো চাইলে আমরা এখান থেকে আপলোড করলে পরে লোগোটা শেষ হয়ে যাবে।
এখানে লোগোটা কি আপলোড হলো, ঠিক আছে, এখানে সেভ দিলাম। তারপরে হচ্ছে হেডার বটন মোবাইলে, এই মোবাইলে এসেও কি লোগোটা চেঞ্জ করতে হবে। সেটিকে দেখি আর কি কি আছে, স্টিকি হেডার জিনিসগুলো আছে, দিয়ে এখান থেকে সেভ। এটা আপলোড দিতে একটু সময় নেয়। চাইল্ড থিম তো লাগবে, আমি বললাম না, ওই তো লেখাই আছে ইনস্টল চাইল্ড থিম, ওখানে লেখা আছে না, তো ওখানে ক্লিক করে ইয়ে করতে হবে, ইনস্টল করতে হবে। এটা ইয়ে আপডেট দিতে সময় নেয়, এই চেঞ্জ করার পর অনেক পরে এই জিনিসটা ইয়ে কাজ করে। এখানে আসি, এখানে হচ্ছে কি লিখলাম, এই জায়গায় তারপর দেখেন এখানে হচ্ছে হোভার করলে আমাদের অনেকগুলো ইয়ে আসতেছে না, হোভার করলে অনেকগুলো থিমের ইয়েগুলো সার্চ করতেছে, এগুলো জিনিসগুলো ডিলিট করে দিতে হবে, ঠিক আছে, যে আমাদের যেগুলো দরকার আমরা সেগুলো রাখবো, ওগুলো দিয়ে বেরোসে পাবেন, অ্যাপিয়ারেন্স থেকে বেরোসে আসলে ওই জিনিসগুলো পাবেন। আমাদের কোন দরকার কোনটা, পেন নেভিগেশন। এখানে দেখেন হোমে যখন আসবো, এখানে যে মেনু হোম লেখা আছে না, এটার কারণে কিন্তু এই যে এরকম মেনু হোভারগুলো আসে, ঠিক আছে, এই সবগুলো যে সব আছে না, ব্লক, এই সিস্টেম এখানে ব্লক তৈরি করা আছে, HTML ব্লক ফর দ্য টপ ডাউন, ঠিক আছে, এখানে যেটা সিলেক্ট করে দিবে এখানে এটাই আসবে। তো আমরা এটা না চাইলে আমরা কী করতে পারি, এখান থেকে সরাসরি ডিলিট করে দিতে পারি, ঠিক আছে, টপ ডাউন দিয়েছি হবার ডাট করে দিই। আর চলে গেছে না, আর শপে আছে, শপে চলে আমরা কি এগুলো সব বন্ধ করে দিতে পারি, এখান থেকে আমরা এটাও ডাট করে দিব। এখান থেকে এগুলো হলো স্লাইডার।
এগুলো হচ্ছে এই স্লাইডার, এর নিচে আছে না, এগুলো স্লাইডার, ঠিক আছে। তো এগুলো স্লাইডার কাস্টমাইজ করতে গেলে এখান থেকে করতে হবে। কোথায় কী আছে শুধু ওভারভিউগুলো দেখেন। তারপরে তো কন্ট্যাক্ট, এখান থেকে এই যে কন্ট্যাক্ট আছে না, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7-এর। এই যে কন্ট্যাক্ট ফ্রম 1, আর একটা আছে কন্ট্যাক্ট ফ্রম অল্টারনেটিভ, ঠিক আছে। এই যে 7, এখানে কি দিছে, লেভেল টেবিল এসব শিখছেন না এগুলো। তারপরে হচ্ছে উডমার্টে আসি আমরা, থিম সেটিং হচ্ছে এখানে বাদ দিই। এখানে সব কি কি আছে দেখেন, হেডার বেস ফুল উইথ, এটা বক্স করে দিতে পারি। তারপর পজিশন, তারপরে হচ্ছে ব্যানার, পেজ টাইটেল, বিল, ডিফল্টটা ইয়ে করছি, হ্যাঁ। এখান থেকে তারপরে হচ্ছে লেআউট, এখানে দেখেন স্টাইল অ্যান্ড কালার আছে না, আমরা চাইলে কি থিমের কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখান থেকে কালার আছে, যে প্রাইমারি কালার এটা দিয়ে রাখছে না, এখানে কি কি আছে, এই যে এটা হচ্ছে প্রাইমারি কালার দিয়ে রাখছে। আমরা চাইলে এই কালার এখানে ক্লিক করে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। চেঞ্জ হয়েছে না, যেখানে যেখানে প্রাইমারি কালার ইউজ করছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার চাইলে আমরা হচ্ছে সেকেন্ডারি কালার আছে, এটাও আমরা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমরা এই কালারটা রাখি, এটা রাখলাম। তারপরে হচ্ছে এখান থেকে লেক কালার, এটা হোভার কালার কি আছে, ব্ল্যাক, এরকম কিছু হচ্ছে, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড, বাটন, আচ্ছা বাটন কেমন আছে দেখি তো এখানে, ওয়ালাইকুম সালাম, এরকম বাটন আছে না, আমরা চাইলে কি এটা হচ্ছে রাউন্ডে তো দিতে পারি। লোগোটা এখনো সেট হয় নাই,
থেকে শেষ সমস্যা কি? টপ বার সোশ্যাল। আচ্ছা এখান থেকে আমরা আসি আপলোড, মোবাইলে আসি লোগো, সেভ। এবার কি হয়েছে দেখেন, এখান থেকে চেঞ্জ করবেন, ঠিক আছে? এই যে উডওয়ার্ড আছে না, হেডারে এসে এডিট কারেন্ট হেডার করবেন। এখান থেকে দিলাম তখন হলো না, থিম সেটিং থেকে হয়ে গেছিলাম আমরা, উডওয়ার্ড থেকে হেডার বিল্ডারে আসছিলাম না, এখান থেকে তো চেঞ্জ করছিলাম, হয় নাই, ঠিক আছে? আর এখান থেকে যখন করলাম এখান থেকে অনেকগুলো অপশন পাইছিলাম, ঠিক আছে? এখান থেকে অনেকগুলো অপশন আছে, সোশ্যাল আইকন, কালার টালা চেঞ্জ করা যাবে। আচ্ছা, আর এই যে ক্যাটাগরিগুলো, ঠিক আছে, এটা আমরা কি করব, এখান থেকে দুইটা এলিমেন্টার, এগুলো হচ্ছে এলিমেন্টের সাহায্যে চেঞ্জ করতে হবে। এই যে ফিচার, প্রোডাক্ট, বেস্ট সেলিং, ফিচার, সেলস আছে না, এগুলো তো সব এখানে দেয়াই আছে। শুধু আমরা কি করব, প্রোডাক্টগুলো খালি আপলোড করবো, কালার চেঞ্জ করে দেবো, তাহলে কি আমাদের কাজ শেষ। আর যেখানে যেখানে যে কন্টেন্টগুলো চেঞ্জ করা দরকার, যেমন এখানে আপনি আপনার কোম্পানির কিছু রাখলেন, এখানে চাইলে এটা রাখতেও পারেন, নাও পারেন। লেটেস্ট নিউজ মানে ব্লগ, এটাও রাখতে পারেন, নাও পারেন। তারপরে এই যে উডবার ডেমো আছে, এগুলো আমাদের দরকার নাই, ঠিক আছে? এখানে আসি, এই জায়গা থেকে আমরা চেঞ্জ করতে পারবো না, জানি তো, শর্টকাট তো শিখাইছি। এখানে কী কী দিছে, কাস্টম কোয়ারি দিছে, গ্রিড দিছে। আচ্ছা, মেনু ক্যাটাগরি, তাহলে আমরা এখানে আসি, এখানে দেখি এরা কী করছে, ডাটা সোর্স, কাস্টম কোয়ারি, কমার্স কোয়ারি। আচ্ছা, এখানে হচ্ছে ক্যাটাগরি ওরা ধরা দিচ্ছে, তারপরে এটা কি প্রোডাক্ট ক্যাটাগরি। আচ্ছা এখানে দেখেন এরা কি ইউজ করছে, এখানে থেকে প্রোডাক্ট ক্যাটাগরি ইউজ করছে, ঠিক আছে? আর ক্যাটাগরি ওরা এইভাবে দিছে যে অ্যাক্সেসরিজ, প্রোডাক্ট কার্ড, ক্লক, প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে? তো ওরা ওরা ওদের যে থিমে যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো এখানে শো করেছে। তো আমরা যদি এইভাবে শো করাতে না চাই, তাহলে আমরা আমাদের মতো করে শো করাতে পারি, মানে এখান থেকে সব ক্যাটাগরি ডিলিট করে দিবে, ঠিক আছে? দেওয়ার পর কী করবেন, আপনার যে প্রোডাক্টগুলো থাকবে না, সাপোজ হচ্ছে ক্লোথিং থাকবে, তারপর বেডস ওমেন্স থাকবে না, ওই জিনিসগুলো এখানে অ্যাড করে দিলে তখন এটা কি গ্রিড অনুযায়ী ও 5 কলমে কি ভাগ হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক ভাগ হয়ে যাবে এটা। এখানে যেমন যেরকম আছে না, প্রথমটা কত আছে, আচ্ছা E50 দিছে, আর এই চারটে মিলে একটা কি 50 দিয়ে আছে, ঠিক আছে? ওইভাবে ও গ্রিড হয়ে গেছে। আচ্ছা দেখি এখানে গ্রিডের আর কোনো স্ট্রাকচার এখানে দেওয়া আছে কি, এখান থেকে ইমেজ লার্জ লেআউট, আচ্ছা ওই ওদের যে সিস্টেমে করা আছে ওই সিস্টেমে এগুলো নিয়ে আসছে এখানে, ঠিক আছে? তাহলে আমরা কিছু প্রোডাক্ট আপলোড করি, করলে পরে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমরা যে এগুলো দরকার নেই, এগুলো আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে? এখান থেকে যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দেবো। এখানে আসি আমরা নিচের দিকে, আওয়ার লেটেস্ট নিউজ, তারপরে হচ্ছে এটা, ঠিক আছে? এটা আমাদের দরকার নেই,
এটাও রাখবো না, ব্লক চাইলেও রাখতে পারেন, নাও পারেন, ঠিক আছে। আর এখানে আমাদের একটা নিউজ লেটার থাকতে পারে, পাবলিশ। এখানে দেখেন বেস্ট সেলিং, বেস্ট সেলার এভাবে আসছে। আর এখানে দেখি এখানে কি করছে, এখানে হচ্ছে অ্যাজ এক্স প্রোডাক্ট ট্যাব ইউজ করছে, ঠিক আছে। এখান থেকে ওরা অল প্রোডাক্ট দিয়ে রাখছে। কি ট্যাব, এই দেখলো এক একটা ট্যাব না, ফিচারে ক্লিক করলে ফিচার আসতেছে, সেলে ক্লিক করলে সেল আসতেছে, এগুলো এক একটা ট্যাব। হ্যাঁ ক্যাটাগরি, তো ক্যাটাগরি আসতেছে কি হবে, ট্যাবে ট্যাবের মতো ক্লিক করলে আসতেছে না। আবার ট্যাবে তো একটা নাম থাকবে তাই না, ওই নামে আবার যে প্রোডাক্টগুলো শো করাবো সেগুলো তো ক্যাটাগরি অনুযায়ী আসবে, বা যেটাই হোক ক্লিক করলে একটা জিনিস আসবে, তো ওটাকে তো ট্যাবই বলে। এগুলো হচ্ছে ট্যাব। ট্যাবের মধ্যে কি করছে, এখানে হচ্ছে এই প্রোডাক্ট ক্যাটাগরিগুলো ধরা দিছে। এখানে যেরকম অল প্রোডাক্ট দিছে না, আমরা চাইলে এখানে কী কী দিতে পারি দেখেন, এখানে ফিচার প্রোডাক্ট আছে, সেল প্রোডাক্ট আছে, প্রোডাক্ট উইথ নিউ লেভেল, বেস্ট সেলার। এখানে বেস্ট সেলার আছে, আমরা বেস্ট সেলারটা দিয়ে দিই, ঠিক আছে। তারপর ফিচারে আসি, এখানে অল প্রোডাক্ট দিয়ে রাখছি, আমরা এখান থেকে কী দেবো, ফিচার, ঠিক আছে। তাহলে আমরা ফিচারে ক্লিক করে রাখি, একটা আসছে, ঠিক আছে। সেলসে যাই, সেলসে কিন্তু অল প্রোডাক্ট ওরা শো করে রাখছে, তো আমরা সেলসে কি অল প্রোডাক্ট রাখবো, রাখবো না। আমরা এখান থেকে দেবো কি, সেল প্রোডাক্ট, হয়েছে না। এটা কীভাবে কাজ করতেছে, ওদের থিমে সেই সিস্টেম ফাংশন দিয়েই রাখছে, শুধু আমরা কী করবো, ট্যাবে এসে এখানে দেখবেন যে অ্যাজ এক্স প্রোডাক্ট ট্যাব, এটা কিন্তু ওই নর্মাল যে ট্যাব আছে ওই ট্যাব দিলে কিন্তু হবে না, এই যে ট্যাব আছে না, এগুলো ট্যাব দিলে কিন্তু হবে না। আমাদের দুটো কি অ্যাজ এক্স প্রোডাক্ট ট্যাব, এই অ্যাজ এক্সের সাথে কী করে রাখছে, এই কমার্সটা ওরা সেইভাবে বিল্ড করে রাখছে, ঠিক আছে। মানে সেইভাবে ওরা ডাইনামিক করে এই ট্যাবের সাথে রাখছে, শুধু আমরা কী করবো, এখানে ক্লিক করে আমরা চাইলে এখানে নামগুলো খালি চেঞ্জ করতে পারবো। যেমন বেস্ট সেলার আছে না, এখানে চাইলে আমরা, আচ্ছা নাম কি চেঞ্জ করা যাবে না, ও আচ্ছা এখানে, এখানে নাম চেঞ্জ করতে পারবো, হয়ে গেল এই যে জায়গায়, ঠিক আছে। এখানে আমরা নাম চেঞ্জ করে আমাদের মতো করে আমরা প্রোডাক্টটা শো করাতে পারবো। ওকে, এখানে চাইলে আমরা আরও আরও একটা ট্যাব নিতে পারি, যেমন এখানে টপিক করে এখানে আমরা টপ রেটেড দিতে পারি, যেমন দেখেন টেক্সটে আসি, টপ রেটেড দিলাম, ঠিক আছে। টপ রেটেড দিলাম, ভালো কথা। কারণ আমরা কোয়ারিতে আসি, এখানে হচ্ছে কি আসবে, আবার অল প্রোডাক্ট যদি থাকে, অল প্রোডাক্টে কেমন দেখাচ্ছে দেখি আগে। এরকম আসছে তাই না, তাহলে আমরা টপ রেটেড দিই, এখান থেকে টপ রেটেড প্রোডাক্ট আছে না, টপ রেটটা সিলেক্ট করে দিলাম। টপ রেটে কি আছে, তিনটা আছে, ঠিক আছে। মানে এখানে 5 স্টার আছে, 4 স্টার আছে, আবার 4 স্টার আছে, পাবলিশ করে দিলাম। উপরের দিকে আসি, আমরা এই ক্যাটাগরি নিয়ে আমরা একটু কাজ করবো, যে এটা কীভাবে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করব, আর এগুলো কি চেঞ্জ করতে পারবেন না আপনারা, এগুলো কিন্তু ক্যাটাগরি, ঠিক আছে। আপনি চাইলে ক্যাটাগরি রাখতে পারেন, নাও পারেন। এগুলো চেঞ্জ করবেন কী করে, এটা কি সাইড বারে ক্যাটাগরি না, এটা কোথায় আছে দেখেন তো একটু। এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসি, মেন নেভিগেশন, ঠিক আছে। এখানে কি কি আছে দেখেন তো, মেন মেনু লেফট, মেন মেনু রাইট, মেন নেভিগেশন, ঠিক আছে। আরেকটা আছে কি ক্যাটাগরি, ক্যাটাগরিতে ক্লিক করি আমরা, দেখেন তো কী কী আছে এখানে। এই যে ফার্নিচার, কুকিং, অ্যাক্সেসরিজ আছে না, এগুলো দেখেন তো এখানে আছে, ফার্নিচার, কুকিং, অ্যাক্সেসরিজ আছে, এগুলো কি তাহলে ক্যাটাগরি হিসেবে আসতেছে, ঠিক আছে।
প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি আছে না, অ্যাক্সেসরিজ, ডক্টর, ফার্নিচার, কিচেন ফার্নিচার, তারপর আর কি কি আছে, কুকিং অ্যাক্সেসরিজ, তারপরে হচ্ছে আরও দেখি, এটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, আমরা প্রোডাক্ট ক্যাটাগরি দেখি, এটা হচ্ছে প্রোডাক্ট, ভি বলে আসলে এই কটা প্রোডাক্ট ক্যাটাগরি এগুলো। তারপরে হচ্ছে আর কি কি আছে, প্রোডাক্ট, এগুলো দরকার নাই। এস্টিমেট ব্লক ক্যাটাগরি, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, যেটা আমরা করতে যাচ্ছিলাম, যে এখানে আমরা আমাদের মতো করে, এখানে যে এরা এদের ক্যাটাগরিগুলো প্রোডাক্ট অ্যাড করছে না, আমরা আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্টগুলো অ্যাড করব। এখানে আছে কি, অ্যাক্সেসরিজ প্রোডাক্ট কার্ট, ঠিক আছে, ক্লক টয় প্রোডাক্ট, আচ্ছা লাইটিং প্রোডাক্ট, টয়েস প্রোডাক্ট কার্ট। দেখি এরা হচ্ছে এখান থেকে অল প্রোডাক্ট ক্যাটাগরিতে আসি, এখান থেকে অ্যাক্সেসরিজ, এই যে অ্যাক্সেসরিজ মানে তিনটা আছে। এখানে আমি একটা আমার ইয়ে প্রোডাক্ট অ্যাড করি, যেমন হচ্ছে ক্লোথস, গতকাল বলছিলাম না যে প্রোডাক্টে ক্যাটাগরি অ্যাড করা যায়, এই যে এগুলো যেগুলো আসতেছে না, যে ইমেজগুলো আসতেছে, এগুলো কিন্তু হচ্ছে প্রোডাক্টের ইমেজগুলো, মানে ক্যাটাগরির ইমেজগুলো এগুলো, ঠিক আছে। আচ্ছা আমরা একটা ইয়ে নিয়ে আসি, ওয়ালমার্টে আসি, ওয়ালমার্ট, এখান থেকে আমরা ওকে, আমরা হচ্ছে এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিই। আচ্ছা আমরা এখানে আসি, আর আমি এটা অ্যাড করবো, ঠিক আছে, এডিটে আসি, একটা থাম্বনেল অ্যাড করবো ক্যাটাগরিতে, হয়ে গেল, এই যে আসছে না এটা। এখান থেকে আমি গ্যালারিতে আসলাম, কি বলছে, দিস sorry, this app cannot open or save file explorer gallery because you can choose file from the mixer. কি হয়েছে দেখি, এটা কি ইমেজ, এটা গ্যালারি, এর ফাইল ফরম্যাট কি, জেপিজি তো আছে, তাহলে সমস্যাটা কি, ঠিক আছে, পিক্সারের মধ্যেও আছে দেখতেছি, গ্যালারির মধ্যেও এটা এখানে আছে। আচ্ছা পিক্সারের মধ্যে আসে দেখি, তাহলে আমরা থাম্বনেল এটা আপডেট করে নিই। একটা প্রোডাক্ট আমরা আপলোড করি, এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট, এখান
থেকে তারপরে আছে কি এখানে এতগুলো কি কালার ভেরিয়েন্ট আছে, ঠিক আছে। আর সাইজ কত এখানে দেওয়া আছে, এস, এম, এল, এক্সেল, 2XL, 3XL সবগুলো কি আছে। হ্যাঁ, তাহলে আজকে আমরা দেখবো যে এখানে প্রোডাক্ট ভেরিয়েন্টও কীভাবে অ্যাড করে, ঠিক আছে। আর প্রাইস কত দেওয়া আছে, 24। তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে আমরা বেশি দিই, 300 দিলাম, আর সেল প্রাইস দেবো হচ্ছে 250। ইনভেন্টরিতে আসি, এটা ইন স্টক রাখলাম, শিপিং তা আছে তাই থাক, অ্যাট্রিবিউট এখানে এসে আমরা কাজটা করবো, ঠিক আছে। এখানে আমাদের এখানে এরা এরকম দেখা দিয়েছে। আচ্ছা, এটা ব্ল্যাক, এটা কি ক্লাসিক, নেভি, আমরা আমাদের মতো করে কালার দিব। এখানে দেখেন কি কি আছে, অ্যাড নিউ না দিয়ে আমরা এক্সিস্টিং থেকে করবো, এটা আমরা ডিলিট করে দিই। এক্সিস্টিং আছে না, এখানে দুইটা আসবে বাই ডিফল্ট, একটা হচ্ছে কি কালার, আর এখানে কালার ইয়ে করলাম না, এখানে আমাকে ভ্যালু দিতে হবে, ঠিক আছে। আমরা এখানে ব্ল্যাক দিলাম, তারপরে হচ্ছে আর কি কি আছে, ব্লু দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে ব্রাউন দিলাম, ঠিক আছে। সেভ। আমরা এখন সাইজ দেব, ঠিক আছে, সাইজ। এখান থেকে আমরা আমাদের মতো করে দিয়ে দিই, এখানে যা যা আছে, এল দিলাম, এম দিলাম, তারপরে হচ্ছে এস দিলাম, দিয়ে সেভ। ওকে, আমরা হচ্ছে প্রোডাক্টগুলো আপলোড করি, এই যে এখানে ইমেজগুলো অ্যাড করতে হবে, ঠিক আছে। এখানে ভিডিও আছে না, আমরা ভিডিও দেবো না, আর নর্মাল প্রোডাক্ট দেবো। প্রোডাক্ট গ্যালারি, এখান থেকে আমরা একটা দুইটা অ্যাড করি। একটু গ্যালারি, ঠিক আছে। এখানে আমাদের কি সিলেক্ট করতে হবে, ক্লোথস, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ক্লোথে দিচ্ছি, ক্লোথে সিলেক্ট করতে হবে। এখন দেখেন, আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন অ্যাড করছি, এখানে হচ্ছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন এখানে অ্যাড করা যায়, ঠিক আছে। আচ্ছা, যা আছে তাই থাক, আমরা এখান থেকে পাবলিশ করে দেব। আমরা এসে দেখি ওটা কই গেল। এই যেখানে আসছে না, এটা কি বেস্ট সেলার্স, মানে ওর প্রাইস, মানে ও কত এইভাবে বেস্ট সেলিংয়ের মধ্যে পড়েছে। ফিচারে আসি, ফিচারে মেবি ও থাকবে না, কারণ ওকে তো স্টার মার্ক আমরা দেই নেই, তাই না। ফিচারে নিয়ে আসতে হলে কী করতে হবে, আমরা এখান থেকে আসি, একে হচ্ছে স্টার মার্ক করে দিতে হবে। এখন দেখেন ও ফিচারে আসবে, এখান থেকে এটা ফিচারে আসছে, সেলে আসি, সেলেও কিন্তু আসছে, মানে টপ রেটেডে, টপ রেটে নাই, ঠিক আছে, কারণ রেটিং নেই। আচ্ছা, তাহলে আমরা এই পার্টটা একটু দেখি, এখান থেকে এখান থেকে আমরা পেন্সিলে ক্লিক করব, তারপর এখানে আসি, এটা ক্যাটাগরি আসছে না। আমরা এখন দেখি এখানে আমাদের যে ক্লোথ নামে যেটা নিলাম,
এই যে এখানে আসছে না ক্লোথ, এখানে আমরা দিছি কটা, নাম্বার অফ 5টা। আমরা যদি আরেকটা যদি বাড়ায় দেই তখন কি 6টা হয়ে গেল না, কিন্তু আমরা লাগবে না, আমি আমাদের মতো করে একটা শো করাবো। আর এটা আমি ফার্স্টের দিকে নিয়ে যাবো, দেখি এটা কি ফার্স্টে যাবে এভাবে টানে, না এইভাবে মেবি যাবে না। আইটেমটি আচ্ছা না, কাটলে তো কিন্তু কাটতে সব চলে গেল, আবার একটা করে অ্যাড করা লাগবে। এরকম থাকবে, ঠিক আছে। আর কি কি ক্যাটাগরি আছে একটু দেখে আসি, তাহলে সেগুলো কয়েকটা অ্যাড করে দিই। এখান থেকে আমরা কুকিংটা নিয়ে নিই, ঠিক আছে। কুকিং নিলাম, তারপর আর কি আছে, লাইটিং নিই আর টয়েস নিই। লাইটিং আর একটা হচ্ছে কি টয়েস, তারপর আর কি আছে, ক্লকটা নিয়ে নিই, কটা আছে, 4টা, একটা নিই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটা সিরিয়াল অনুযায়ী যাচ্ছে। ডিসেন্ডিং দিয়ে আমরা মানে যে ক্যাটাগরি যেভাবে অ্যাড করব সেভাবে এটা শো করবো, ঠিক আছে। আমরা এখানে দিলাম কি ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি, যেটা আগে অ্যাড করব সেটা আসবে না, ডিসেন্ডিং মানে পরেরগুলো। তাহলে আমরা এখানে ডিসেন্ডিং যদি দিই তাহলে কি হবে, পরে মানে ফার্স্টে যেটা অ্যাড করছে ওটা এদিকে চলে আসবে, মানে নিচের দিকে যেটা থাকবে আর কি পুরোনোটা, ঠিক আছে। দিয়ে পাবলিশ। এখন কি বুঝতে পারছেন, এখানে দেখেন এটা এখন এগুলো টাইটেল তো চেঞ্জ করতে পারবেন, এগুলো তো আপনাদের মতো করে এগুলো সব যা যা দরকার হবে এগুলো চেঞ্জ করা কঠিন কিছুই না। এলিমেন্টের এখানে আছে, শুধু ক্লিক করে এখানে যা যা দরকার চেঞ্জ করে দেবেন। শুধু মেন কি আমার হচ্ছে এই প্রোডাক্টগুলো কীভাবে শো করাবো, এটাই হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে এর উপরে, কাস্টমাইজের উপরে, যে আমি আসলে কীভাবে রাখবো, কীভাবে আমার প্রোডাক্টগুলো ডাইনামিক শো করবে। আর এখানে যে স্লাইডগুলো আছে না, এটাও কিন্তু হচ্ছে ডাইনামিকভাবে আসতেছে। কীভাবে ডাইনামিকভাবে আসতেছে দেখেন, হয়ে গেল। এখানে আমরা ক্লিক করি, এই যে বেস্ট সেলিং আসছে না, বেস্ট সেলার, এখানে মানে বেস্ট সেলার প্রোডাক্টগুলো এখানে আসবে, ঠিক আছে। তো এখানে 3টা অর্ডার রাখছে, তো আমরা এখান থেকে স্লাইডে আসি, অল আইটেম, এখানে রাখছি বেস্ট সেলার স্লাইড 3, বেস্ট সেলার স্লাইড 2 and 1, ঠিক আছে। তো এখানে আমরা এলিমেন্টের একটা ক্লিক করি, এইভাবে না দিয়ে আমরা যদি অ্যাড নিউ আইটেমে ক্লিক করলে এখানে অটোমেটিক এটা ক্রিয়েট হবে মেবি, হ্যাঁ। অ্যাড নিউ আইটেম, এখানে দেখেন ওরা কাজ করছে কীভাবে, কলাম নিচে 2টা, ইমেজ নিচে আরেকটা কি নিচে, সেকশন টাইটেল, এগুলো জিনিসগুলো নিয়ে রাখছে, ঠিক আছে। আর আপনি চাইলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে একটা নাম দিলাম, নাম দিয়ে এখানে শো করা যাবে, ক্লোথ দিলাম, বেস্ট সেলার, এখান থেকে হচ্ছে ইমেজ কই, এখান থেকে এটা, আর প্রাইস এরিয়াটা কই গেল দেখি, এখানে প্রাইস এরিয়াটা,
এখানে মেবি দিয়েছে নাকি? দেখি একটা আপলোড করি, দেখি কি অবস্থা এটা। আচ্ছা, এটা অন্যভাবে এখানে আসছে, দেখি এখানে শো করবে কি মনে হয়। এখানে আসছে ঠিকই, ঠিক আছে, কিন্তু এটা প্রপারলি যে এদের মতো করে কিন্তু আসে না। তো এটার মতো করে করতে গেলে আমাদের এই যে এইভাবে স্লাইড বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো করা যাবেই। তাহলে ওই ইমেজের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমাকে এইভাবে এডিট করে করতে হচ্ছে, আর আমরা যদি অ্যাড নিউ করে করতাম তাহলে সরাসরি করা হয়ে যেত না, সেটাই করতেছিলাম। এখানে দেখি, মানে অ্যাড নিউ করলে আমার তো আর কাস্টমাইজ মানে নিজের মতো করে এডিট করা লাগছে না। এডিট কি সবাই করতে পারবে? পারবে না তো। এখান থেকে চাইলে আমরা এখান থেকে ইমেজটা এইভাবে দিয়ে দিতে পারি। দেখেন এর নাম দিলাম কি, যে সলিডার ডিস মডার্ন প্যাটার্ন। এখানে দিতে হবে ট্রান্সপারেন্ট ইমেজ, তাহলে এটার সাথে কি এটা মিলে যাবে। এগুলো সব ট্রান্সপারেন্ট ইমেজ দেওয়া আছে। আরে ট্রান্সপারেন্ট করা যায় না, এই যে বিজি রিমুভ করা ইয়ে আছে না, এআই আছে না, বিজি রিমুভ লেগে সার্চ করে দিয়ে রিমুভ বিজি, ঠিক আছে। এখানে আপলোড করবেন কোনটা, পিক্সেলে আসি, হ্যাঁ সবই করা যাবে। এই যে এখান থেকে আপলোড করে দিলে কী হয়ে যাবে, আমার এদের ব্যাকগ্রাউন্ড আর ইয়ে নাই, ঠিক আছে, আর এটা সাদা নাই। এখান থেকে আসি, এটা আমরা আপলোড করি, দেখেন তো একদম বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে না। এখান থেকে আমরা এটা আপলোড করি, কোনটা নিলাম, এটা মেবি না, এটা বুঝলে না। তারপরে যে ফুটারে, ফুটারে একটু দেখেন, ফুটারে আমরা কি করব। আচ্ছা এখান থেকে হবে কি না, আমরা কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ আসি আমরা এখান থেকে, ফুটারে যা যা আছে না আমরা চাইলে এগুলো সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এখান থেকে সব চেঞ্জ করতে পারি। কাস্টমাইজে আসলাম, এখান থেকে উইজেটস, উইজেটসের মধ্যে ফুটার কলাম 1, আর ফুটার কলাম 1 বলতে কোনটা বোঝাচ্ছে দেখেন, এই যে এটা আসছে না। এখন দেখেন এখানে ক্লিক করলে অটোমেটিক ফুটার কলামটা ইয়ে হয়ে যাচ্ছে, তাই না, আমাকে চেঞ্জ করার কোনো সুযোগ দিচ্ছে না। তাহলে আমি এক কাজ করবো, এখান থেকে কী করবো, এটা আমার এখান থেকে এটা আমি ডিলিট করে দেবো, দিয়ে আমার মতো করে আমি এখানে বসাবো, ঠিক আছে। আমি একটা ইমেজ নিলাম, এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করব, চেঞ্জ হয়েছে না। চলে আমি আর নিচে এই যে অ্যাড ব্লক আছে না,
আরও কন্টেন্ট যদি রাখতে চাই আমি এনএসি কি আরও কন্টেন্ট আমি আমার মতো করে রাখতে পারবো। এখানে কী কী আছে, প্যারাগ্রাফ আছে, হেডিং আছে। হেডিং যদি এটা যদি না চান আরেকটা হেডিং আছে, ওই আরেকটা হেডিং নাই, এটা স্পেকটাতে আছে, ঠিক আছে। লিস্ট আছে, প্যারাগ্রাফ আছে, আর এখানে আমি চাইলে কি নিয়ে আসতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে যে রিসেন্ট পোস্ট, আমরা চাইলে কি এগুলো চেঞ্জ করতে পারি। এটা আছে কোনটাতে, এটা ফুটার মেনু আওয়ার স্টোরস, তাই না। এটা হচ্ছে মেবি হয়ে গেল মেনুতে না গিয়ে আমি যাব হচ্ছে ফুটার কলাম 2-তে যাব, ঠিক আছে। হ্যাঁ, কেন পোস্ট থাকবে না কেন, এই যে এখানে পোস্ট আছে দেখেন, এখান থেকে সব পোস্ট সিস্টেম করা আছে, এই যে এখানে এখানে সব পোস্ট করা আছে। তখন দেখলাম না যে এখানে ব্লগ যেটা ছিল ওইটা চাইলেও কি রাখতে পারেন, না চাইলেও রাখতে পারেন, ওগুলো হচ্ছে সব কি ব্লগিং পোস্ট, এগুলো হচ্ছে পোস্ট। কিন্তু এই কমার্স সাইটে আমার এরকমভাবে পোস্ট দরকার নাই, ঠিক আছে। ওরা দিয়ে রাখছে ফিচার, তাই এতে ফিচার এগুলো দিয়ে রাখছে না, আমার এটা তো দরকার নাই। আমি চাইলে এগুলো কি ডিলিট করতে পারি না। এখান থেকে কী আছে, রিসেন্ট পোস্ট, এসব কি আমার দরকার আছে, দরকার নেই। এখানে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। হয়েছে না। এখন চাইলে আমরা কি এখানে ফুটার যে কলাম 2 আছে, এখানে চাইলে আমরা অন্য কিছু অ্যাড করতে পারি না, এই জায়গাতেই তখন অ্যাড হবে, ঠিক আছে। যেমন এখানে আর কী কী আছে, এখানে আমরা যদি মেনু যদি নিয়ে আসি, আমরা মেনু ওখানে শো করাবো, নেভিগেশানে ক্লিক করলাম, এখানে আমাকে টাইটেল দিতে বলবে, আমি দিলাম যে এখানে মোর ইনফো দিয়ে আমি এখানে আমার মতো করে আমি একটা যদি মেনু আমার ক্রিয়েট করা থাকে সেটা আমি দিয়ে দিলাম। আমি সাপোজ হচ্ছে হেডার লিঙ্ক দিলাম, হেডার লিঙ্ক দিলে হবে কি আছে কি দেখি, এই যে মোর ইন পার্সন, এই যে স্পেশাল অফার আর হচ্ছে কি পার্সেস থিম, এটা আমার দরকার নাই, এগুলো হচ্ছে ডিলিট করে দিতে হবে, এই যে এই দুইটা। তাহলে আমি এক কাজ করি, এখান থেকে আমার হেডার লিঙ্ক না দিয়ে আমি এখান থেকে দিতে পারি কি মেন মেনু লেফট, কি আছে মেন মেনু লেফটে দেখি, বা এখানে দিতে পারি যে কন্ট্যাক্ট পেজ, এখানে আছে না হোম শপ ব্লগ, এটা আমরা রাখতে পারি, রেখে দিলাম, ঠিক আছে। মানে এটা জাস্ট চেঞ্জ করতে পারি কীভাবে এটা আমরা দেখতেছি, ঠিক আছে। দেখেন তো চেঞ্জ হয়েছে না। আর আমরা চাইলে অ্যাকাউন্ট কি এই যে আওয়ার স্টোরি এগুলো সব চেঞ্জ করতে পারবো না। এখানে আমাদের কী কী মেনু দরকার সেই মেনুগুলো আমরা ফুটার এখান থেকে মেনু তৈরি করে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনু তৈরি করে আমরা কি দেখাতে পারবো না, এই এখান থেকে ক্রিয়েট মেনু করে, বা এখানে যে মেনুগুলো আছে এই যে কী বলে ফুটার মেনু, ফুটার মেনু আছে, ফুটার মেনু আওয়ার স্টোরস আছে, ফুটার মেনু ইউজফুল লিঙ্ক আছে, মানে ওরা ওদের যে লিঙ্কগুলো আছে ওই লিঙ্ক অনুযায়ী ওরা কী দিচ্ছে নামটা দিছে। আমরা যেরকম দিতাম ফুটার 1 ফুটার 2 দিতাম না, তো এখানে আমরা চাইলে আমাদের মতো করে নাম দিয়েও আমরা এখানে দিতে পারি, ঠিক আছে। যেমন এখানে আমরা চাইলে কি ফুটার মেনু দিছে না, আমরা চাইলে এখানে দিতে পারি কি কন্ট্যাক্টের মধ্যে কী দিতে পারে, কন্ট্যাক্ট কাজ থাকতে পারে, বা এরকমও থাকতে পারে যে আমাদের মোর ইনফো যেটা বললাম এই জায়গায় মোর ইনফোর মধ্যে আমরা দিব কি কন্ট্যাক্ট দিব, এবার দিব, ঠিক আছে। আর ব্লগ যদি থাকে আমরা ব্লগ দিয়ে দিলাম, এই হবে। আর কালারগুলো আমরা যেভাবে চেঞ্জ করতে পারি সেগুলো দেখলাম যে ওখানে গেলে কালার আমরা চেঞ্জ করতে পারবো। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে আমার মতো করে কালার চেঞ্জ করতে হচ্ছে, তাহলে স্টাইল থেকে এখান থেকে চেঞ্জ করতে হবে, তাহলে এগুলো কিন্তু কী হয়ে যাবে স্ট্যাটিক কালার হয়ে যাবে, মানে আবার চেঞ্জ করতে গেলে এখানে এসে চেঞ্জ করতে হবে। আর যদি থিম থেকে চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এই যে উডমার্ক থিম এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে যে আপনি কীভাবে কালারগুলো মেনটেন করতে চাচ্ছেন। এই যে টাইপোগ্রাফি আছে না, ফন্ট স্টাইল অ্যান্ড কালার, এখান থেকে আপনাকে এই কালারগুলো মেনটেন করতে হবে, তাহলে ওইটা কি ডাইনামিক হবে, মানে এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবে। আর যদি মনে করেন যে না আমি যেহেতু এলিমেন্টের পারি তাহলে আমাকে ধরে ধরে চেঞ্জ করতে হবে, তাহলে আপনাকে কী হবে প্রতিটা পেজে গিয়ে গিয়ে আলাদাভাবে চেঞ্জ করতে হবে, তো ওটা একটা প্যারা না। তো যার কারণে বলতেছিলাম যে এখান থেকে আপনাকে কালারগুলো চেঞ্জ করতে হবে। যেমন এখানে কী কী আছে আসি, এখানে এখানে কিন্তু কাস্টম সিএসএস জেএসও করা যায়, ঠিক আছে। পেজ ব্যাকগ্রাউন্ড, এখানে অল পেজ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখানে বলছে যে কালার, তারপরে হচ্ছে আপলোড প্রোডাক্ট আর্কাইভ ব্যাকগ্রাউন্ড, মানে ওই প্রোডাক্ট পেজে গেলে যে ইয়েটা আসবে ব্যাকগ্রাউন্ডটা ওইটা।
এই দেখলো, ঠিক আছে। এখানে দেখেন কি সুন্দর করে একটা ইয়ে দিচ্ছে না, ক্লোতে আসলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আসলো, অ্যাক্সেসরিজ, ক্লক, তারপর হচ্ছে কি কুকিং, ফার্নিচার, লাইটিং, টয়স, এই জিনিসগুলো আসতেছে, ঠিক আছে। এখানে ডিফল্ট শটিং দেওয়া আছে, এগুলো ঘাটাঘাটি করবেন তাহলেই বুঝতে পারবেন।